গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 3 বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য 3 বইয়ের সবার আমি ছাত্র কবিতাটি দেখো। সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু। এই সবার আমি ছাত্র কবিতার মূল বিষয়বস্তু আগে আমি একটু বলে নিই। এখানে কবি প্রকৃতির সমস্ত জিনিস থেকে শিক্ষা গ্রহণ করেছেন। বিশ্ব প্রকৃতির প্রত্যেকটি মাটি, বায়ু প্রত্যেকের কাছে কবি ঋণী, কারণ কবি সবার থেকেই কিছু না কিছু শিক্ষা গ্রহণ করেছেন। তাই কবি এখানে নিজেকে সবার আমি ছাত্র বলে সম্বোধন করেছেন। এই কবিতাটি তোমরা 10 লাইন কবির নাম সহ মুখস্থ করবে। এবার আসো আমরা এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। এখানে আমি কয়েকটি প্রশ্ন উত্তর করে দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করবে। 2 ক, কবি আকাশের কাছে কি শিক্ষা পেয়েছেন? উত্তর, কবি আকাশের কাছে উদার হবার শিক্ষা পেয়েছেন। খ, কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন? উত্তর, কবি নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পেয়েছেন। গ, কার উপদেশে কবি দিলখোলা হয়েছেন? উত্তর, খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হয়েছেন। ঘ নাম্বার, কবির পাঠশালা কোথায়? উত্তর, কবির পাঠশালা এই বিশ্বজুড়ে রয়েছে। উম, পাষাণ কবিকে কি দীক্ষা দিয়েছে? উত্তর, পাষাণ কবিকে নিজের কাজে কঠোর হবার দীক্ষা দিয়েছে। চ নাম্বার, সূর্য কবিকে কি মন্ত্রণা দিয়েছে? উত্তর, সূর্য কবিকে নিজের তেজে জ্বলবার মন্ত্রণা দিয়েছে। বর্গের জ, চাঁদ কবিকে কি শিখিয়েছে? উত্তর, চাঁদ কবিকে মিষ্টি হেসে মধুর কথা বলতে শিখিয়েছে। এবার আসছি আমরা শব্দ এবং অর্থ। এখানে কিছু শব্দ এবং অর্থ করে দিয়েছি, এগুলোও তোমরা মুখস্থ করবে। শ্যাম বনানী মানে সবুজ অরণ্য। পাঠ্য মানে যা পড়তে হবে। মৌন মানে নীরব থাকা। মহান মানে উদার। এই গেল শব্দ অর্থ। এবার দেখো আমি এখানে সঠিক উত্তর করে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। 1 ক, কবি কর্মী হবার মন্ত্র পেয়েছেন বায়ুর কাছ থেকে অবলিক আকাশের কাছ থেকে। উত্তর হবে, কবি কর্মী হবার মন্ত্র পেয়েছেন বায়ুর কাছ থেকে। খ নাম্বার, কবি সহিষ্ণু হবার শিক্ষা পেয়েছেন মাটির কাছে অবলিক নদীর কাছে। উত্তর হবে মাটির কাছে। কবি সহিষ্ণু হবার শিক্ষা পেয়েছেন মাটির কাছে। গ নাম্বার, শ্যাম বনানী কবিকে ভিক্ষা দিয়েছে সরসতা প্লাবতা। উত্তর হবে সরসতা। শ্যাম বনানী কবিকে ভিক্ষা দিয়েছে সরসতা। এই গেল সবার আমি ছাত্র কবিতার প্রশ্ন উত্তর, সঠিক উত্তর, শব্দার্থ, এগুলো তোমরা লার্ন করবে। আজকের আলোচনা এখানেই শেষ।